সাংবাদিক প্রদীপ দেবনাথের রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া ত্রিপুরায়। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি সোচ্চার প্রেস ক্লাব। ত্রিপুরার অমরপুরের উদীয়মান ও প্রতিভাবান সাংবাদিক প্রদীপ দেবনাথ বহিরাজ্যে রহস্যজনক মৃত্যুতে গোটা রাজ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের বিশেষ তৎপরতায় প্রয়াত প্রদীপের মরদেহ শিলিগুড়ি থেকে বিমানে করে আগরতলায় ফিরিয়ে আনা হয়। এমবিবি বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে, যেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ রাজ্যের অসংখ্য সাংবাদিক এবং শুভান্যধ্যায়ীরা পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রিয় সহকর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাত্র 33 বছর বয়সে এক প্রতিশ্রুতিমান কলম সৈনিকের এমন অকাল বিদায় রাজ্যের সাংবাদিক মহলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। প্রদীপ দেবনাথের এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে একাধিক রহস্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি কলকাতা হয়ে শিলিগুড়িতে গিয়েছিলেন, কিন্তু সেখানে একটি হাসপাতালে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়, যা পরিবারের সদস্যদের মনে গভীর সন্দেহের উদ্রেক করেছে। প্রদীপের নিখোঁজ মোবাইল ফোন এবং হাসপাতাল কর্তৃপক্ষের অস্পষ্ট ও বিভ্রান্তিকর বক্তব্য পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছেন যে এর নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তারা এই ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করার জোর দাবি জানিয়েছেন। অমরপুরের সাংবাদিক প্রদীপ দেবনাথ কলকাতা গিয়েছিল, এখান থেকে শিলিগুড়ি গিয়েছিল। হঠাৎ করে ওর মৃতদেহ শিলিগুড়ি হাসপাতালে এখন সুস্থ অবস্থায় পাওয়া যায়। তো বিষয়টা রহস্যজনক। তো আমরা সাথে সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে কিছু বলতে পারছে না যে কী হয়েছে, কি যে দিয়ে গেছে ওকেও পাওয়া যায়নি, আবার ওর মোবাইলটাও পাওয়া যায়নি। তো বিষয়টা একটা রহস্যজনক। যা হোক, এটা আমরা পরবর্তী সময় ওখানে সরকারের কাছে আমরা লিখব যে বিষয়টা ইনকোয়ারি করার জন্য। আর এমনিতেই আজকে ওর মরদেহ এসে রাজ্য সরকার সাহায্য করেছেন, রাজ্য সরকারের সহযোগিতায় আজকে মরদেহ এখানে এসছে। তো আমরা খুব দুঃখিত, খুব মর্মাহত যে একজন সাংবাদিক, তার বয়স মাত্র 33 বছর, কী কারণে মৃত্যু হয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে রাজ্য সরকার যাতে বিষয়টা একটা তদন্ত করে ওয়েস্ট বেঙ্গল সরকারের সাথে যাতে বিষয়টা দেখে, কারণ এটা তো হলো তো একটা ভয়ানক যে এটা কোনো রহস্য জানা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ওনারাও জানে না বিষয়টা। তো বিষয়টা আমরা পরবর্তী সময়ে আজকে এসছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমি ব্যক্তিগতভাবে লিখব, পশ্চিমবঙ্গ সরকারের কাছে লিখব, যাতে তদন্ত করে যাতে একটা আমরা যাতে জানতে পারি যে প্রদীপের কী কারণে মৃত্যু হয়েছে বা এর পিছনে কোনো রহস্য আছে কি, এই জিনিসটা আমাদের জানতে হবে এবং এটা আমরা খুঁজে বের করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।